আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহির আল মুন্তাকিম, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অসমিয়ামের পক্ষ থেকে তোমাদের আজকে ইংলিশের ক্লাস থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। তো আমি আশা করি আজকের ক্লাসের পরে চট্টগ্রাম এ ইউনিটের ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বস এর যতগুলো আমি টপিক করাবো এই টাইপে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। তো তোমরা ভালো মতোই জানো যে চট্টগ্রাম এ ইউনিটে যে সকল কোশ্চেন আসে সেগুলো মূলত বারবার রিপিট হয়। সো রিপিটের কোশ্চেন করলে তোমাদের দেখা যাবে যে 75 থেকে 80% যেগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তোমাদের কভার। ওকে, সো আমরা বেশি কথা না বলে আমরা পুরোপুরি ক্লাসের মধ্যে ঢুকে যাই। তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকে। তো রাইট ফর্ম অফ ভার্বস আসলে বলতে কি বোঝায়? রাইট ফর্ম অফ ভার্বস মানে এখন হচ্ছে ফর্ম অফ ভার্বস মানে এটা কার সাথে সম্পৃক্ত? টেন্সের সাথে। ঠিক আছে, যে হচ্ছে আমি এখন মূলত তোমার হচ্ছে একটা শুধুমাত্র টেন্স বলতে কি বোঝাচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বস এই সেন্টেন্সটা বলতে বুঝবা, এই পার্টটা বলতে বোঝাচ্ছে যে ভার্বের মধ্যে কি কি জিনিস হচ্ছে বা ইন্টারনালি এই জিনিসটা কি কি ধরনের চেঞ্জ হচ্ছে। তোমাদের আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ি, এটা মানে কি? সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক মানে হচ্ছে সাবজেক্টটা কোন পার্সনে আছে এবং সাবজেক্টটা কোন নাম্বারে আছে সেই অনুযায়ী ভার্বটা চেঞ্জ করা, এটাকে বলবো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর রাইট ফর্ম ভার্বস বলতে বোঝাচ্ছে যে তোমার এই ভার্বটা বা আমি যে সেন্টেন্সটা লিখবো বা সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করব এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে, এই টেন্সটা আসলে কি ধরনের বা কোন ভাবে চেঞ্জ হবে এই জিনিসটাকে আমরা বলবো রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আমাদের এখন মূলত জিনিসটা কি বা আমরা কিভাবে সলভ করব? রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে তোমাদের মূলত দেখতে হবে রাইট ফর্ম অফ ভার্বস প্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের ফোকাস করতে হবে। ফোকাস করব কোথায়? পুরো সেন্টেন্সে? অবশ্যই না, মূলত কয়েকটা আমাদের জায়গা থাকবে, এই জায়গাগুলোতে আমরা মেইন ফোকাসটা দিব যে এই জিনিসটা আছে এই সেন্টেন্সের ভিতরে। সো এইটাকে ধরে ধরে আমার কোথায় কোথায় কি চেঞ্জ করতে হবে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন একটু দেখি যে তোমাদের আসলে কোন কোন জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। তো দেখো এখানে দেখা যাচ্ছে নাইদার মিলি নর লিলি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। তো এখানে আমাদের কয়েকটা পার্ট দেয়া আছে সেন্টেন্সে। ঠিক আছে, এখন আমরা মূলত ফোকাস করব কোথায়? এই যে দেয়া আছে নাইদার নর। ওকে, সো নাইদার নর এই জিনিসটা খুবই খুবই মারাত্মক জিনিস। ঠিক আছে, এখন মারাত্মক বলতে কি বুঝাবে? এরা যখন কোনো সেন্টেন্সের ভিতরে বসবে তখন দেখো দুইটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই আসবে, দুইটা সাবজেক্টের জিনিস আসবে, দুইটা নাউন আসতে বাধ্য। ঠিক আছে, নাউন বা প্রোনাউন আসতে বাধ্য। যখন এরা দুইটা জায়গায় আসবে তখন আসলে আমাদের এখন মূলত আমি এখন কিভাবে এটাতে কি করব? এখানে কি আমি এই যে মিলি আর লিলি বোথ দুইজনের উপর ভিত্তি করে কি আমি এখানে তোমার ভার্বটা বসাবো, নাকি হচ্ছে মিলির ভার্বটা বসাবো, নাকি লিলির ভার্ব বসাবো, না কি বসাবো? এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, সো ক্লিয়ার করবো কিভাবে? যে এইটা যে তোমার নাইদার নর এটা জিনিস যদি থাকে, নাইদার ডট 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 নর এটা যদি সেন্টেন্সের মতো দেখো আইদার ডট 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 অর, এই দুইটা সেন্টেন্সের মধ্যে তোমরা যদি কখনো দেখে থাকো তাহলে অলওয়েজ এন্ড অলওয়েজ সেকেন্ড যে ভার্বটা আছে এটাতে আমরা ফোকাস করব। সরি, সেকেন্ড ভার্ব না, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট। আর এই সেকেন্ড সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্বটা বসাবো। ঠিক আছে, এইটুক জিনিস ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। যদি আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নট, কখনো কখনো কখনোই এই জিনিসটা হবে না যে নাইদারের পরে অর বসছে আর আইদারের পরে নর বসছে, এই জিনিসটা কখনোই পসিবল না। ঠিক আছে, অলওয়েজ খেয়াল রাখবা যে নাইদার ডট ডট নর অথবা আইদার ডট ডট অর এই দুটো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, থাকার পরে যে সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমি এখানে ভার্বটা বসাবো। ওকে, সো আমরা এখন এখানে একটু এক্সাম্পল গুলো দেখি। এখানে কি আছে? আর আছে, আর হচ্ছে কি হ্যাভ আছে। হ্যাভ কি সব কখনো তোমার দুই সিঙ্গেল ইয়াতে বসাই, আই বাদ দি, আই আর ইউ এই দুটা বাদ দিয়ে আমরা কখনো সিঙ্গেলের ক্ষেত্রে বা সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে হ্যাভটা ইউজ করব না, আরটাও ইউজ করব না। তাহলে এখন হয় হ্যাজ হবে অথবা ইজ হবে, এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে আইদার মিলি নর সরি নাইদার মিলি নর লিলি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। ঠিক আছে,
তাহলে এখানে কি হবে ইজ কোয়ালিফাইড, যে তারা কেউই এই জবের জন্য কোয়ালিফাইড নয়। তাহলে নাইদার, আচ্ছা এটা গেল আমাদের এক টাইপ, এটা আমরা যদি গ্রামাটিক্যাল করি। সো আমি এখন যদি একটু ভার্বালি করার ট্রাই করি, যে নাইদার মিলি, মিলিও না লিলিও না, তাহলে বুঝাচ্ছে কয়জনকে? কেউই না, জিরো, মানে সিঙ্গেল পার্সন। যে হচ্ছে নাইদার মিলি, মিলি না, তাহলে মিলি নাই, নর লিলি, মানে লিলিও না, তাহলে মূলত মিলিকে বুঝাচ্ছে একবার, আবার লিলিকেও বুঝাচ্ছে একবার, আলাদা আলাদা না পুরাটাই। সো আলাদা আলাদা হলে তাহলে এখানে আমরা বুঝাবো ইজ। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট স্টেজে, পরেরটাতে দেখো রানা গেভ আপ। কি বলছে যে রানা গেভ আপ, এটা পাস্ট টেন্সে করা আছে, এই জায়গাটা আমরা ফোকাস করলাম। ঠিক আছে, রানা গেভ আপ ড্যাশ ফুটবল when he became injured। ওকে, সো এখানে দেখো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যদি দুইটা ভার্ব পাশাপাশি বসে। ঠিক আছে, এখানে আমাদের এক্সাম্পল গুলো কি কি দেওয়া আছে? 4টা এক্সাম্পল দেওয়া আছে, 4টার মধ্যেই ভার্ব দেওয়া। ঠিক আছে, তা আমাদের এই জায়গাটা খেয়াল করতে হবে যে আমাদের যদি দুইটা ভার্ব পাশাপাশি বসে, তাহলে সেকেন্ড যে ভার্বটা থাকবে সেটার সাথে আমরা আইএনজি বসাবো। এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স, শর্ট টেকনিক্স। ওকে, সো এখানে দেখো কি আছে, এখানে আমার যদি একটা ভার্ব দেওয়া থাকে, এটা পাস্টে হোক প্রেজেন্টে হোক ডাজন্ট ম্যাটার, পরে যে ভার্বটা বসবে ভার্বটার সাথে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। তাহলে এখানে কি আছে? রানা গেভ আপ, এটা কি একটা গ্রুপ ভার্ব, মানে একটা ভার্ব। তাহলে রানা গেভ আপ, তাহলে কি হবে? প্লে, প্লেইং, টু প্লে নাকি প্লেড? অবশ্যই এটা কি করলাম আমরা? ভার্ব প্লাস আইএনজি। সো এখানে হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে রানা গেভ আপ প্লেইং ফুটবল when he became injured। ওকে, আমার মনে হয় না এটার পরে আর কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। সো যে যখনই একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব দেখবা, তোমরা এটা ইয়াদ ধরে থাকো যে পরের ভার্বটা আমাদের ভার্ব প্লাস আইএনজি করতে হবে। সো পরেরটা দেখি, quite a few measures dash to encourage people to wear face masks। তাহলে quite a few measures, এখন আমাদের একটু এক্সাম্পল গুলো দেখি। এটা দেখি কবে আসছে, 22-23-এ। ওকে, সো আমরা একটু দেখি যে quite a few measures, এখানে আমাদের ভার্বের মধ্যে কি এক্সাম্পল গুলো আমাদের কি কি দেয়া আছে, এটা একটু আমরা একবার চোখ বুলাই নি। তাহলে এখানে দেয়া আছে কি has been, have, has been। তার মানে এখানে আমাদের দেখতে হবে যে এখানে কয়টা সাবজেক্টের ইউজ করা হয়েছে, সাবজেক্টটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, এই জিনিসটা ইউজ করতে হবে। সো কোয়াইট আ ফিউ মেজার্স, এই যে মেজার্স, কি আছে? মেজার কি? মেজার নরমালি এটা একটা সিঙ্গুলার ফর্ম, তাই না? এখন এখানে দেখা আছে কি মেজার্স, তাহলে এটা কি? প্লুরাল। সো প্লুরাল যদি আমি এখানে বসাই, ঠিক আছে, সো প্লুরাল যদি আমি সেন্টেন্সের মধ্যে বসাই, তাহলে এখানে আমার ভার্বটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। তাহলে এটা কি হ্যাজ হবে? হ্যাজ তো সিঙ্গুলার ক্ষেত্রে বসে, যেমন হচ্ছে হি হ্যাজ, তাহলে হি হচ্ছে কি সিঙ্গুলার, শি হ্যাজ, আর হচ্ছে কি দে হ্যাভ, দে এর সাথে কি বসবে? হ্যাভ, কারণ কি এটা হচ্ছে প্লুরাল ফরম্যাট। ঠিক আছে, তাহলে প্লুরাল হলে আমাদের কি হ্যাজ, এটা হচ্ছেই না, হ্যাজ দেখেই কেটে দিয়েছি, হ্যাজ দেখেই কেটে দিয়েছি, এখানে আর কিছু নেই। তাহলে এখন হবে আমার হয় বি নাইলে সি, বা হচ্ছে খ নাইলে গ অ্যান্সার। তাহলে কোয়াইট এ ফিউ মেজার্স হ্যাভ টেকেন টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। এখন এই যে কোয়াইট এ ফিউ মেজার্স, এটা কি নিজে থেকে হয়ে গেছে নাকি ওটাকে নেওয়া হয়েছে, মানে ফোর্স করা হয়েছে নাকি, মানে আমি কি নিজে নিজে নিছি? মানে কোয়াইট এ ফিউ মেজার্স, মেজার্স গুলো কি নিজে নিজে উৎপন্ন হয়ে গেছে নাকি কেউ নিছে, সরকার নিছে বা অথরিটি নিছে বা যে কোনো একজন বা অসমিয়াম থেকে কোনো ধরনের মেজার্স নেওয়া হয়েছে। সো নেওয়া হইলে কি নিজে থেকে তো আসবে না, অন্য কেউ নিবে। যদি কেউ নেয় তখন কি করতে হবে? প্যাসিভ ফরম্যাটে যাবে। তাহলে কি হবে? হ্যাভ বিন টেকেন। তাহলে এখানে আমরা ইউজ করব কি হ্যাভ বিন টেকেন। ওকে, তো হচ্ছে কোয়াইট এ ফিউ মেজার্স হ্যাভ বিন টেকেন টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। ওকে, আমার মনে হয় এটা ক্লিয়ার। আর যদি কারো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে নক দিবা। ওকে, তখন দেখি সেম, আমরা এখানে মূলত ক্লাসটার মধ্যে আমরা গ্রামাটিক্যালস কিছু বুঝবো না, আমাদের হচ্ছে তোমার কিভাবে করাচ্ছি এই জিনিসটা একটু খেয়াল করবা। আর হচ্ছে নরমালি আমাদের কি 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 করতে হয় না করতে হয়, বা হচ্ছে কোন টপিকস এর ক্ষেত্রে কি কি আমরা পড়বো না পড়বো, এত কিছু না মাথা ঘামানোর দরকার নেই। ইংলিশে জাস্ট খেয়াল রাখবা যে আমি কিভাবে কোশ্চেনটা সলভ করতেছি। ওকে, তোমাদের জাস্ট ট্রিক্সটা বুঝতে হবে যে আমি কোন জিনিসটা অ্যান্সার হিসেবে নিব, এইটা আমাদের দেখতে হবে। তার থেকে বেশি দেখতে হবে কোন জিনিসগুলো আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, মানে 4টা অপশন আছে,
চারটা অপশনের মধ্যে আমি কোন কোন টপিকগুলো বাদ দিব বা কোন কোন অপশনগুলো বাদ দিব, এইটা আমার আগে থেকে বের করতে হবে। ইংলিশের ক্ষেত্রে আমি অন্যগুলোর কথা বলতেছি না, তোমার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ বের করে অ্যান্সার বের করে নিতে পারো, বাট ম্যাথ ইংলিশের ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা খেয়াল রাখবো যে কোন কোন টপিক আমরা বাদ দিচ্ছি। অ্যান্সারটা খুঁজে বের করার দরকার নেই, আগে কোনটা বাদ দিব সেটা খেয়াল রাখবা। তাহলে কি করতেছে যে 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি করলাম, কিছুক্ষণ আগে বললাম যে আমরা ফোকাস দিব। কোথায় ফোকাস দিব? এই জায়গাটাতে। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক, এই পুরাটাতে আমাদের ফোকাস করতে হবে। ড্যাশ ফিনিশড, সো এটা আমাদের বাকিটা। সো এখন এই যে আমরা ফোকাস দিচ্ছি যে 3/4 অফ দ্য ওয়ার্ক, এখন এইটার মধ্যেও আবার মেইন ক্রিয়া হিসেবে কাজ করতেছে কি? ওয়ার্ক, মানে 3/4 কাজ। তাহলে এখানে কি একটা কাজ নাকি অনেকগুলা কাজ? নাকি অনেকগুলা কাজ? এখানে বোঝাচ্ছে কি ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে কি একটা কাজ, মানে এটা সিঙ্গুলার। আর এখানে কি আছে ওয়ার্ক, যদি আমি প্লুরাল করতে চাই তাহলে কি হবে ওয়ার্কস, ঠিক আছে? ওয়ার্কস হলো কি প্লুরাল, যদি প্লুরাল বসে তাহলে আমি কি করলাম, প্লুরাল বসলে প্লুরাল সাবজেক্টের অনুসারে আমি ভার্ব বসাবো, সিঙ্গুলার হলে সিঙ্গুলার অনুযায়ী আমি ভার্ব বসাবো। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার ইয়া দেয়া আছে, সাবজেক্ট দেয়া আছে, সেই অনুযায়ী আমি এখানে এখন সিঙ্গুলার ভার্ব বসাবো, ঠিক আছে? তাহলে হ্যাভ মূলত প্লুরাল জিনিসে বসে, তাহলে হচ্ছে কি হ্যাড, দেখি পাস্টে আছে, পাস্টে হইতে পারে দেখি আগে, তারপরে হ্যাজ বিন, ওয়্যার। এখন ওয়্যার তো বসবে না, কারণ কি প্লুরাল আছে, তাহলে আমাদের এখানে হয় হ্যাড অথবা হ্যাজ বিন। তাহলে এখন 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাভ, ঠিক আছে, হ্যাড ফিনিশড। আচ্ছা, কাজ কি নিজে নিজে কমপ্লিট হবে নাকি অন্য কেউ দ্বারা করানো হবে? ওয়ার্কার্স করবে বা অথরিটি করবে বা কোনো একজন করবে, ঠিক আছে? তাহলে করলে নিজে থেকে যদি না হয় তাহলে এটা আমি কি করে দিব? প্যাসিভ। প্যাসিভ হলে হ্যাজ বিন ফিনিশড, তাহলে অ্যান্সার হচ্ছে আমার গ। ওকে, আই হোপ তোমাদের এটা ক্লিয়ার। পরেরটাতে যাই, কি বলছে যে 5 নাম্বার, যে ড্যাশ অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট, ঠিক আছে? তাহলে এখানে আমাদের মেইন ফোকাসের জায়গা কোথায়? এই যে ইয়েট অফ দ্য টু গার্লস, তাহলে মেয়েদের মধ্যে, দুইজন মেয়েদের মধ্যে ড্যাশ সাবমিটেড দ্য টার্ম পেপার, টার্ম পেপার সাবমিট ইয়েট মানে কি এখনো হয় নাই জিনিসটা, ঠিক আছে? সো ইয়েট থাকলে নরমালি আমাদের কি বসে? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, এটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যদি ইয়েট বসাই মানে এখনো করে নাই, তার মানে এই জিনিসটা নিয়ে আসতে গেলে আমাদের তোমার নেগেটিভ কোথাও কোনো কিছু একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো যদি নেগেটিভ জিনিস নিয়ে আসতে চাই তাহলে হবে কি নাইদার অথবা নান, যে কোনো একটা। তাহলে আইদার এভরি আগে থেকে বাদ, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি যে নন অফ দ্য গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট, এটা একটা হইতে পারে। আর একটা হবে কি নাইদার অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। সো নরমালি এটার সাথে নাইদারটা ইউজ হয়, মানে দুইজন মেয়ের। আচ্ছা, নান, নান আর নাইদার এই দুটার মধ্যে আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। নান আমি কখন ইউজ করব? যখন অনেকগুলা মানুষ থাকবে, ঠিক আছে? হিউজ, 2 এর অধিক, 3 4 5 6 100 200 300 400 1000 2000 1 লাখ 2 লাখ যতগুলো আছে সবগুলো, ওগুলোর মধ্যে যদি কেউই না করে তখন আমি নানটা ইউজ করব। ওকে, আর যদি দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝায় বা দুইজন ব্যক্তির সাথে কথাবার্তা হয় তখন আমি ইউজ করব নাইদার। ওকে, তো এই জন্য এখানে নানও হইতো, বাট নাইদারটা বেশি প্রেফারেবল, কারণ কি দুইজনের মাঝে কথা বলা হচ্ছে, ঠিক আছে? So neither of the two girls has submitted the term paper to the instructor yet. Okay, next topic. আচ্ছা, বলছে যে the thief ran away, এখানে বলছে ran away past indefinite, এটা কিন্তু একটু খেয়াল করবা যে কোথায় কোথায় আমাদের কি জিনিসগুলো চেঞ্জ হতেছে। আমাদের এদিকে কে কি করতেছে মারা খাক, বাট আমাদের কয়েকটা জিনিসগুলো খেয়াল করতে হবে যে এই এই জায়গায় এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? ফোকাস করব এই জায়গায়। সো দ্য থিফ ran away past indefinite, কয়জন? একজন, ঠিক আছে? এটা past indefinite। ড্যাশ হি শুড বি কট, এখানে একটা আমাদের ফোকাস করতে হবে। ফোকাস পয়েন্ট এইটা একটা, ফোকাস পয়েন্ট এইটা একটা, ফোকাস পয়েন্ট এইটা একটা, ঠিক আছে? আমরা কিন্তু কোশ্চেনে আমরা যখন আমি এই যে এই জিনিসগুলা না দেখার আগেই আমি কিন্তু ফিক্স করে নিতেছি যে আমি কোন কোন জায়গাটাতে ফোকাস দিব।
তাহলে ফোকাস পয়েন্ট এইটা একটা, ফোকাস পয়েন্ট এইটা একটা, ফোকাস পয়েন্ট এটা। এখন আমি অপশনে যাব যে আমার এখানে কি চাইছে, আনলেস লেস্ট আদারওয়াইজ বাট। সো এখন দেখো আমার এই ফোকাস দুইটা এদিকে আমার কাজই নেই, তাহলে এখানে কি বলছে, শুড বি কট। শুড বি কখন ইউজ করি, যখন লেস্ট ইউজ হয়, তাই না? যে পাছে ভয় হয়, যে বাংলা কথা এটা, যে দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি কট। চোরটা পালাই গেল, নাইলে তো ধরা পড়ে যাবে, ভয় করছিল যে ধরে ফেলবে। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দ্য থিফ র্যান অ্যাওয়ে, এটা পাস্ট ইনফিনিট করা আছে, বাট আমাদের মেইন ফোকাস ছিল এখানে শুড বি। তাহলে শুড থাকে কখন, যখন লেস্ট ইউজ করি। অন্যান্য যখন ইউজ করি তখন নরমালি লেস্ট ইউজ করা হয় না বা শুড ইউজ করা হয় না। ওকে, নেক্সট যে ওকে, হার্ডলি ড্যাশ, এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, এটা আমি আর কি বলবো। দেখো, হার্ডলি ড্যাশ আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট দ্য প্লেন টুক অফ। আমরা কি জানি, হার্ডলি, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, অথবা স্কার্সলি হ্যাড। এগুলার পরে কি বসে, হ্যাডই তো বসে। হ্যাড বসলে কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স। সো হ্যাড বসার পরে এখানে একটা V3 বসবে, এটা তো আর কোনো ইয়া কথা না, আজগুবি কথা না। তো হ্যাড বসলে মানে কি, এখানে তোমার V3 ফরম্যাট বসবে, যদি এটা পাস্ট ইনডিফিনিট না ইন্ডিকেট করে। তাহলে হার্ডলি হ্যাড যদি ইউজ করি তাহলে V3 ফরম্যাট। V3 হলে এটা তো আমাদের পরের ব্যাপার। তো হার্ডলি হ্যাড এর সাথে আমাদের কি বসে, ডট 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 ডট, হার্ডলি হ্যাড ওয়েন, নো সুনার হ্যাড ডট 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 কি বসাই, দেন, তারপর কি বসাই, স্কার্সলি হ্যাড ডট 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 ওয়েন। ঠিক আছে? আচ্ছা, হার্ডলির সাথে আমরা আরো কয়েকটা জিনিস ইউজ করতে পারি। বিফোর ইউজ করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে হোয়েন ইউজ করতে পারি, দেনও ইউজ করতে পারি। মানে এই তিনটা আমরা ইউজ করতে পারি, বাট মেইনলি ইউজ হয় হোয়েন। ঠিক আছে? তোমরা অপশনের মধ্যে যখন দেখবা যে একটু ভেবাচাকা খায় যাইতে পারো যে হার্ডলির সাথে আবার অন্য কিছু ইউজ হয় কেন, তো ওটা ইউজ করা যায়, মানে করা যায়, কিন্তু আমরা করি না। করি কোনটা, হোয়েন। যদি অপশনের মধ্যে চলে আসে কখনো, তো তুমি ওটা যদি হোয়েন বা বাদ দিয়ে বাকি দুটা, তুমি অপশনে যদি তোমার হোয়েন না থাকে তখন লাগাইতে পারবা, বাট মেইন প্রায়োরিটি দেওয়া হবে হোয়েন কে। ওকে, সো এখন আমাদের এখানে দেখো কি বলছে, হার্ডলি ড্যাশ আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট ড্যাশ দ্য প্লেন টুক অফ। তাহলে এখানে কি আসছে, হার্ডলি, হ্যাড তো বসবেই, হ্যাড তো বসবেই, হ্যাড তো বসবেই। এখন আমার দেন ইউজ হবে নাকি দেন ইউজ হবে নাকি হোয়েন ইউজ হবে? সো আমি কি বললাম, আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হোয়েনটা কোথায় আছে। হোয়েন যদি থাকে তাহলেই বসাবো, না হলে দেন অথবা বিফোর যে কোনো একটা ইউজ করবো। ঠিক আছে? ওকে, পরেরটা দেখি, উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার, উই, এই যে হ্যাড বেটার, এটা একটা আমাদের ফোকাস পয়েন্ট। ওকে, উই হ্যাড বেটার ড্যাশ ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। উড রাদার, আর হচ্ছে আই হ্যাড বেটার। আচ্ছা, আমরা উড রাদার আর হ্যাড বেটার এই দুইটা জিনিস আমাদের খুব কাজে আসে। ঠিক আছে? এই দুইটা জিনিসে আমাদের খুবই ঝামেলা করে যে আসলে এই দুটো আসলে হবে কি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে উড রাদার যদি বসে তখন আমাদের দুইটা জিনিস, আমাদের আই উড রাদার ডাই দেন স্পিল দ্য কফি। মানে আমি কোনো কিছু, অথবা স্পিল দ্য বিনস, এটাও আমরা ইউজ করতে পারি। স্পিল দ্য বিনস মানে পেটের কথা বা সিক্রেট কথা বলে দেওয়ার আগে আমি মারা মারা যাওয়াটাকে প্রেফার করব। ঠিক আছে? বা মারা যাওয়াটা আমি বেছে নিব। তো উড রাদার যদি বসাই তাহলে এই জায়গাটাতে ভার্বের মেইন ফর্ম বসবে। সেম ভাবে আমাদের এখানে ভার্বের মেইন ফর্ম বসাইতে হবে। ঠিক আছে? তো দুইটার ক্ষেত্রেই সেম, উড রাদার হ্যাড বেটার, আই উড রাদার ডু দিস অথবা আই হ্যাড বেটার ডু দিস। ওকে, সব সময় আমরা কি করব, উড রাদার অথবা হ্যাড বেটার, এটার সাথে আমরা এটাও ক্লিয়ার করে দিলাম যে উড রাদার আর হ্যাড বেটার এই দুটো যদি জিনিস থাকে তাহলে ভার্বের মেইন ফর্ম বসাবো। তাহলে উই হ্যাড বেটার কি হবে, প্ল্যান্ট, প্ল্যান্ট ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। ওকে, নেক্সট যে উইথ এ ভিউ টু, এটা হলো তোমাদের ওই কি কেজির পর 3-4 থেকে মনে হয় পড়ে আসতেছে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে আর কি কি আছে,
এই টাইপের যতগুলো আছে এই জিনিসগুলো যদি থাকে তখন কি করব আমরা ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে কি হবে উইথ এ ভিউ টু বিল্ডিং, বিল্ডিং হয় গ খ নাহলে ঘ, তাহলে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই জিনিসগুলো যদি দেয়া থাকে তাহলে এটা কি করবো ভার্ব প্লাস আইএনজি করবো। উইথ এ ভিউ টু বিল্ডিং, বিল্ডিং আ স্মার্ট বাংলাদেশ উই মাস্ট ড্যাশ অল স্টেক হোল্ডার্স। উই মাস্ট কি করব পাওয়ার নাকি এমপাওয়ার? পাওয়ার মানে কি ক্ষমতা দেয়া, ক্ষমতা দেয়ার এমপাওয়ার মানে সরি পাওয়ার মানে কি ক্ষমতা, আর এমপাওয়ার মানে তাদেরকে ক্ষমতা দেওয়া, তাদের কি বা তাদেরকে ক্ষমতাসীন করা। ঠিক আছে, তাহলে আমরা কি করব উই মাস্ট এমপাওয়ার অল স্টেক হোল্ডার্স, মানে তাদেরকে ক্ষমতাসীন করতে হবে বা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে যথেষ্ট পরিমাণে ক্ষমতা বা ক্ষমতা দিতে হবে, তাহলে এটা সম্ভব। ওকে, নেক্সট যে 10 নম্বর বলছে সেলিম ওয়াক্স। এই খুবই একটা ইন্টারেস্টিং টপিক। ওকে দেখো সেলিম ওয়াক্স, তাহলে সেলিম একজন, ওয়াক্স ঠিক আছে, অ্যাজ ইফ এর আমাদের দুইটা ফোকাস জায়গা। ঠিক আছে, ফোকাস পয়েন্ট এইটা যে হি ড্যাশ লেম, তাহলে এখানে আমাদের কি হবে? সো আমরা এখানে দেখি যদি অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর হচ্ছে আই উইশ, আই ফ্যান্সি, আচ্ছা ওখানে লেখার জায়গা নেই, এখানে লিখি ফ্যান্সি। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যদি দেওয়া থাকে কোথাও কোথাও সেন্টেন্সে যদি কোথাও দেওয়া থাকে আই উইশ, আই ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো এরকম যদি জিনিস দেওয়া থাকে তাহলে সেম এটা একটা এক ধরনের কন্ডিশনালের মধ্যে হইতে পারে। এই অ্যাজ ইফটা মাঝখানে বসবে, নরমালি সামনে বসতে পারে, সো নরমালি বসে মাঝখানে। ঠিক আছে, যে তাহলে এখানে আমাদের দুইটা সেন্টেন্স থাকতে পারে হি টক্স অ্যাজ ইফ, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, he talks as if he dash a lawyer, মানে সে এমন ভাবে কথা বলে যে সে একজন লয়ার। ঠিক আছে, মানে কথা বলার মধ্যে তাদের লয়ারের ভাব আছে। সো টক্স এটা কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, আইএনডি ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে এটা কি সে এমন ভাবে কথা বলে যে সে মনে হয় যে সে একজন লয়ার। তো সে কি আসলে লয়ার? লয়ার তো না, মানে এটা একটা কাল্পনিক জিনিস, এই জন্য বসবে এখানে যতই এটা ইয়াতে থাকুক না কেন এটাতে বসবে ওয়্যার। ঠিক আছে, ওয়াজ হবে না। ঠিক আছে, যেই আসুক না কেন ওয়্যার বসবে, দে ওয়্যার, হি ওয়্যার, শি ওয়্যার, আই ওয়্যার, ইউ ওয়্যার, এই জিনিসগুলো যত কিছুই আসবে না কেন সবগুলাতেই আমরা ওয়্যার ইউজ করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা আমি কি বুঝলাম যে এই জায়গায় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকে তাহলে এটা আমি করবো পাস্ট ইনডিফিনিট। এখন নট নেসেসারিলি যে ওখানে শুধু ওয়্যারই হবে। ঠিক আছে, হি ওয়াকড হইতে পারে, ওয়াকড অ্যাজ আ লেম। ঠিক আছে, হি ওয়াকড অ্যাজ ইফ হি ওয়্যার এ লেম, অথবা হি লেমড, এরকম জিনিসগুলো মানে এই জায়গায় যে আমার শুধুমাত্র ওয়্যার হবে এমন না, এটা পাস্ট ইনডিফিনিটও হইতে পারে। সো এখন মেইন কথা যে আমি যদি এটাতে কি করলাম যে এটা পাস্ট করে দিছি। আচ্ছা আমি ক্লিয়ার করি। সো এটা যদি আমার হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাড, সে এমন ভাবে কথা বলে সে মানে পাগল, তাহলে হি টক্স হইলে এটা কি করলাম পাস্ট ইনডিফিনিট। বাট এটা যদি এখন আমি, আচ্ছা তোমাদের যদি এখন কোশ্চেনের মধ্যে এই জায়গাটা দেয়া থাকে আর এটা দেয়া না থাকে তাহলে কি করব হি ওয়্যার এ ম্যাড, তাহলে এটা কি করব প্রেজেন্ট ইনডিফিনিট করে দিব। ঠিক আছে, উল্টায় যাবে জাস্ট। এখন যদি আমি এটা বলে দেই যে হি টকড, এটা যদি পাস্ট পারফেক্ট করা থাকে, সরি পাস্ট ইনডিফিনিট করা থাকে, হি টকড অ্যাজ ইফ, তাহলে এই জায়গাটা আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট করছিলাম এখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ম্যাড অথবা লয়ার। ঠিক আছে, জাস্ট এখানে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট করি তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, এটা যদি পাস্ট ইনডিফিনিট করি তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, বা ওইদিকে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে এইদিকে করবো আমরা পাস্ট ইনডিফিনিট, এই জিনিসটা ক্লিয়ার করে রাখবা। ঠিক আছে, তো এটা শুধুমাত্র যে অ্যাজ ইফ অ্যাজ দো এরকম না, আই উইশ, আই ফ্যান্সি এই জিনিসগুলোর ক্ষেত্রেও হবে। তো এখানে দেখো কি বলছে যে সেলিম, সেলিম ওয়াক্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি ওয়্যার এ লেম। ওকে, আমরা নেক্সটে যাই। বলছে যে প্রাইসেস ড্যাশ মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইমস, মানে ইন রিসেন্ট টাইমস
প্রাইসটা কিছু একটা হইছে নাকি ইন রিসেন্ট টাইমস, এটা আমাদের মেইন। ঠিক আছে, তো আমাদের আচ্ছা এত কিছু আসলো কেন, ক্লিয়ার করে দিই। আচ্ছা বলছে কি প্রাইসেস, কয়টা প্রাইস, অনেকগুলা প্রাইস। ঠিক আছে, আমাদের মেইন ফোকাস পয়েন্ট এইটা একটা, মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইমস, মানে এই এই সময়ের মধ্যে বা এই কয়েকদিন আগের মধ্যে এখানে আমাদের কিছু একটা ঘটছে প্রাইসেস নিয়ে। তাহলে প্রাইসেস কয়টা, একটা নাকি অনেক? অনেক, ইংলিশে অনেক। ঠিক আছে, বাংলিশ তাহলে হবে কি প্রাইসেস, তাহলে একটা তো না, তাহলে অনেকগুলা। তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্বটা বসবে না, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এখানে আমাদের প্লুরাল ভার্ব বসাইতে হবে। তাহলে হ্যাভ রাইজ, হ্যাভ রাইজেন, হ্যাভ বিন রেইজ, হ্যাজ বিন রাইজেন, তাহলে হ্যাজ বিন রাইজেন আগে থেকে কাটা। ঠিক আছে, এখন আমাদের কি বলছে প্রাইসেস, হ্যাভ এর পরে কি বসে, V3 ফরম্যাট বলবে না, তাহলে এটা তো আগে থেকেই কাটা গেল, এটাও আমার অপশন থেকে বাদ। তাহলে হয় খ আর নাইলে হবে গ। এখন দেখি আমি হ্যাভ রাইজেন, ওকে, দিস ইজ ওকে। ঠিক আছে, পরেরটা দেখি, হ্যাভ বিন রেইজ হয় নাকি রাইজেন হবে? যেহেতু এটা হ্যাভ আছে, হ্যাভ এর কারণে আমার কি বসালাম, বি ভার্ব ছিল, বি ভার্বটাকে ট্রান্সফর্ম করে দিছি আমরা V3 ফরম্যাটে, সো হ্যাজ বিন বা হ্যাভ বিন। তাহলে এখন যখন আমার বিনটা বসবে, বিনের পরে কি বসে, এটাও এর জন্য V3 ফরম্যাটে চলে যায়। যখন আমি বিন বসাই তখন ও ভার্বটা V3 ফরম্যাটে চলে যাবে। সো এই যখন জিনিসটা আসবে তখন এটাও তো আমার কারেক্ট ফরম্যাটে নাই, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। ঠিক আছে, ওকে নেক্সট যাই। বলছি যে 12 নম্বর, আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, না আমি কখনোই কাজে যাওয়ার সময় ড্রাইভ করে বা গাড়ি করে যাই না, মানে নিজে থেকে চালায় যাই না। আই ড্যাশ ওয়াক, মানে আমি হেঁটে যাই। তাহলে কি হবে, আই আই নেভার, সে কখনোই যায় না, তার মানে কি হি অলওয়েজ যায়। সে কখনোই তোমার গাড়িতে করে যায় না, মানে রিক্সা অটো সাইকেল কিছুই নেয় না, সে অলওয়েজ কি করে, হেঁটে যায়। তাহলে কি আই অলওয়েজ ওয়াক, সামটাইমস তো আসবে না, সেলডম, রেয়ারলি, কোনো কিছুই সেন্টেন্সের সাথে মিলে না। ওকে, এই জন্য আমরা ইউজ করলাম অলওয়েজ। আচ্ছা পরেরটা দেখি, দ্য ফাদার অ্যালং উইথ, এই তো জিনিসটা আসছে, খুব সুন্দর একটা জিনিস। দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স ড্যাশ আ ক্লিনিং ক্যাম্পেইন। ওকে, আমরা এখন একটা নতুন জিনিস পড়বো, এটা তোমাদের ভালো মতন মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি করবো, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, আরো ডট 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 বেশ কিছু জিনিস আছে, বাট আমরা বেশ কিছু জিনিসগুলা পড়বো না। ঠিক আছে, কি করব, এই যে এই কয়টা জিনিস পড়বো, আর এই টাইপের মিনিংফুল ওয়ার্ড যে এরকম আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। ঠিক আছে, তো আমাদের অনেক বড় একটা তোমাদের লিস্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা যে কোনো বই খুঁজলেই পাবা যে এরকম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলা আমাদের কোনো কিছু দেখারই দরকার নেই, জাস্ট এই 5-6টা জিনিস মাথায় রাখবা যে এইটা, আর এর পাশাপাশি এই সেম সেন্সের বা সেম মিনিংফুল যে কটা ওয়ার্ড আছে যদি এইগুলা এইখানে ইউজ হয় তখন আমরা কি করব, দ্য ফাদার অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ দেয়া আছে, অ্যালং উইথ দেয়া থাকলে দেখো এইখানেও একটা সাবজেক্ট, এইখানেও একটা সাবজেক্ট, তো আমরা নাইদার নর, নর আর আইদার ডট ডট অর, এটার ক্ষেত্রে কি করলাম, এখানে একটা ভার্ব থাকে, এখানে একটা ভার্ব, সরি এখানে একটা সাবজেক্ট 1 থাকে, এখানে একটা থাকে সাবজেক্ট 2। সো নাইদার ডট ডট নর থাকলে সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টের উপর তোমার এই ভার্বটা ইউজ হয়। তো এখানে ক্ষেত্রে হবে কি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসগুলো যদি দেয়া থাকে তাহলে প্রথমে যে সাবজেক্টটা দেয়া আছে সেই সাবজেক্টের অনুপাতে আমি ভার্বটা ইউজ করব। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা ইউজ করব সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা ইউজ করব প্লুরাল। ওকে, দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি এন্ড সাম নেইবার্স ড্যাশ, তাহলে কি হবে, ইজ, আর, ওয়াজ, হ্যাভ। তাহলে হ্যাভ তো হবেই না কারণ একজনকে বোঝাচ্ছে, তাহলে আর হবে না তাহলে একজনকে বোঝাচ্ছে, তাহলে ওয়াজ গোয়িং টু স্টার্টেড, টু এর পরে স্টার্টেড হয় কখনো, হবে না, তাহলে মানে এটাও নেই, তাহলে হবে কি ইজ গোয়িং টু স্টার্ট। ওকে, তাহলে ইজ গোয়িং টু স্টার্ট।
ওয়াজও আমার হইতে পারে, যেহেতু এখানে আমাদের টাইম দেওয়া নাই, বাট ওয়াজের পরে এখানে সমস্যা কি দেওয়া ছিল, স্টার্টেড দেওয়া, এই জন্য আমি গ নাম্বারটা অ্যান্সার হিসেবে নিতে পারতেছি না। ওকে, এটা ক্লিয়ার হলো। এখন যদি আমাদের এই জিনিসটা দেয়া থাকতো যে আইদার, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি আমি এই জিনিসটা এরকম হইতো যে আইদার দ্য ফাদার অর হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স, তাহলে এইটা হচ্ছে পুরাটাই একটা তোমার সাবজেক্ট বুঝাইতো। তাহলে আইদার যদি বসাই, তাহলে আমরা কি বুঝলাম কিছুক্ষণ আগে, যে আইদার যদি থাকে তাহলে সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অনুপাতে আমার এখানে ভার্বটা বসবে। তাহলে এখানে কি হইতো, আইদার ফাদার অর হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স কি হবে, আর গোয়িং টু স্টার্ট আ ক্লিনিং ক্যাম্পেইন। ওকে, তো যদি এরকমও আসে তাহলে তোমরা আশা করি এটা ক্লিয়ার করতে পারবা বা তোমরা এটা টপ করতে পারবা। আচ্ছা 14 নম্বর দেখো কি বলছে, আই উইশ, এটা আসতে কবে, 21-22-এ, খুব রিসেন্ট টাইমে, ঠিক আছে। আই উইশ কিছুক্ষণ আগে তোমাদের আমি পড়াইলাম এখনই, যে আই উইশ, আই ফ্যান্সি, এরকম যদি জিনিস থাকে তাহলে এটা কি, উইশ কি দেয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এখানে কি করব, পাস্ট ইনডিফিনিট। তাহলে আই উইশ আই ওয়্যার টলার। ওকে, নেক্সটে যাই, পরটা দেখো, এই সেম জিনিস আসছে আবার। তো এটা কি আমার বলতে হবে? তো যদিও বলতে হবে না, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দ্য নটি বয় টক্স, কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমাদের মেইন ফোকাস কোনটা, এই যে অ্যাজ ইফ, ঠিক আছে। তাহলে দ্য নটি বয় টক্স, তাহলে একজন, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর এটা কি দেয়া আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, থাকলে কি করব, এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া থাকে এদিকে করে দেব পাস্ট ইনডিফিনিট। ওকে, বাকি অ্যান্সার তোমরা জানো। তাহলে হবে কি, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, এটা তোমাদের ক্লিয়ার? ওকে, আই গেস ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে যে হিজ স্পিচ, এই তো সুন্দর একটা জিনিস চলে আসছে আবার, কিছুক্ষণ আগেই তোমাদের এই টপিকটাই করাইলাম। হিজ স্পিচ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ম্যানার, কয়টা জিনিস এখানে, মানে এখানে আমার নাউন কয়টা বা সাবজেক্ট কয়টা, একটা, তাই না? হিজ স্পিচ, স্পিচেস, CHES, স্পিচেস যদি বলতাম তখন এটা হতো প্লুরাল। হিজ ম্যানার, ম্যানার্স যদি হইতো তখন এটা প্লুরাল, বাট এটা কি দেয়া আছে, সিঙ্গুলার। ওকে, তাহলে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এখন কথা হচ্ছে আমার অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই জিনিসগুলো যদি দেয়া থাকে তাহলে প্রথমে যে সাবজেক্টটা দেওয়া আছে সেই সাবজেক্টের অনুযায়ী ভার্বটা বসবে। তো সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে কি করব, এটা এখানে আমার সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব বসলে কি হবে, his speech as well as his manner is objectionable. ওকে, সো এখানে হবে কি, is objectionable. ওকে, সো মোটামুটি তোমাদের এতটুকুই ছিল আজকের ক্লাস। সো আশা করি তোমাদের যতগুলো টপিক পড়াইলাম এই টপিকগুলো তোমরা মোটামুটি ভালোভাবে খাতায় নোট করবা, এবং এগুলো প্র্যাকটিস বুক থেকে বা তোমাদের যতগুলো বই আছে এই জিনিসগুলো তোমরা আলাদা আলাদা করে নোট করে সবগুলো একই ধাঁচের গুলো একসাথে রাখবা, এবং পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো চেক করে যাবা। এবং এর পাশাপাশি আর কোন কোন টপিক তোমাদের লাগবে এবং কোন কোন টপিক তোমাদের ক্লিয়ার হয় নাই এটা অবশ্য তোমাদের নোট করে রাখতে হবে, এবং কোনগুলো তোমাদের আরো তোমার যদি দরকার থাকে তাহলে অবশ্যই বায়েজিদ ভাইকে অথবা আমাকে জানাবা, তো তাহলে এটা নিয়ে আমি তোমাদের শর্ট ভিডিও একটা ইয়া করে দিব। ওকে, আশা করি তোমরা চট্টগ্রাম এই ইউনিটে সবাই চান্স পাও। চান্স পেলে আমাদেরও অবশ্য অনেক ভালো লাগবে এবং তোমাদের তো অবশ্যই ভালো লাগবেই। এবং আশা করি আমাদের ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো, আমাদের সাথে দেখা করো, পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।